শাবনূর কখনো দেখতে আসেননি বলে আমরা জেনেছি, না উনি আসলে দেখতে গেছিলেন গ্রিন রোডের বাসায়। শাবনূরের জীবনে অনেক বড় একটি অধ্যায় জুড়ে রয়েছে সালমান শাহ। শাবনূরের প্রসঙ্গে কথা আসলে অবলীলায় সালমান শাহের নামটিও চলে আসে, তেমনি সালমান শাহের প্রসঙ্গে কথা বললেও শাবনূরের নামটি চলে আসে। 14টি সিনেমায় জুটি হয়ে কাজ করেছিলেন ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় এই জুটি। 14টি সিনেমায় মুগ্ধতা ছড়িয়েছেন তারা। আজকের এই ভিডিওতে অনেক অজানা এবং গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাতে চলেছি। আর এই ভিডিওটি সে সময়কার পত্রপত্রিকায় প্রকাশিত খবর এবং বিভিন্ন সাক্ষাৎকারের আলোকে তৈরি করা হয়েছে। ভিডিওতে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো আমার ব্যক্তিগত কোনো তথ্য নয়। হঠাৎ করে মৃত্যু হয় সালমান শাহের। সালমান শাহের মৃত্যু খবর পেয়ে দূর দূরান্ত থেকে লাখ লাখ মানুষ ছুটে আসেন। সালমান শাহের লাশ দেখতে এসেছেন এমন অসংখ্য তারকাদের খবর আমরা পেয়েছি, কিন্তু শাবনূরের কোনো খবর আমরা পাইনি। শাবনূর কি সালমান শাহকে দেখতে আসেননি? যদি দেখতেই বা আসেন তবে কেন সেটি প্রচার করা হয়নি, কেন লুকিয়ে রাখা হয়েছে এবং এখনও হচ্ছে এ বিষয়টি। সালমান শাহ ছিলেন শাবনূরের খুবই কাছের আপনজন কলিগ। তার মৃত্যুর খবর পেয়ে সে কি স্থির থাকতে পারে? কখনোই নয়। তার মনে সে সময় কি বয়ে গেছে এটি শুধু সে নিজেই বলতে পারেন। তাই যখন সালমান শাহকে সে দেখতে এসেছিলেন, সালমান শাহকে শেষবার দেখতে পারেননি শাবনূর, কারণ শাবনূরের যাওয়ার আগেই সালমান শাহকে নিয়ে যাওয়া হয়েছিল। শাবনূর সেখানে অনেক কান্নাকাটি করেন। সেখানে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা সামিরাকে জানিয়েছিলেন। শাবনূর কখনো দেখতে আসেননি বলে আমরা জেনেছি। সামিরা আবার সেটি একটি ইন্টারভিউতে জানিয়েছেন। না উনি আসলে দেখতে গেছিলেন গ্রিন রোডের বাসায়। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় শেখেরটেক রোড নাম্বার 9 বাড়ি 24। তবে মিডিয়া এ বিষয়ে কোনো খবরই প্রকাশ করেননি, লুকিয়ে রাখা হয়েছে এই বিষয়টি। তাছাড়া সালমান শাহের মৃত্যু এক সপ্তাহ পর শাবনূর প্রথমবারের মতো একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সুপন রায়ের কাছে। সেখানেও শাবনূর এ বিষয়ে উল্লেখ করেছেন। সালমানকে দেখতে শাবনূর ছুটে গিয়েছিলেন এফডিসিতে। এফডিসিতে সালমান শাহের জানা সম্পন্ন হয়। একটি বিষয় অবাক করার মতো, সালমান শাহের মতো একজন নায়ক মারা গেল কিন্তু কোনো ভিডিও ফুটেজ নেই। সে সময় তো বিটিভি ছিল, সালমানের ভিডিও ফুটেজ কি সেখানেও নেই? কোনো একটি মানুষও কি ভিডিও করলো না? বিষয়টি খুবই অবাক করার মতো। আরও একটি বিষয় রয়েছে যেটি গোপন করা হয়। শাবনূর কি সালমানের মৃত্যু সালমান শাহের মা নীলা চৌধুরীর সাথে দেখা করেছিলেন? সালমান শাহের মায়ের সাথে দেখা করেছিলেন এবং তাকে সান্ত্বনাও দিয়েছেন, এবং সালমান শাহের মা নীলা চৌধুরীও শাবনূরকে সান্ত্বনা দিয়েছিলেন। সেটি ছিল 1995 সালের বাদশাহ পুরস্কার অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে শাবনূর শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন। আনফরচুনেটলি সালমান শাহ কোনো পুরস্কার পাননি। পুরস্কার পেয়েছিলেন ইলিয়াস কাঞ্চন। সালমান শাহ মারা যাওয়ার পর প্রায় 7টি অসমাপ্ত সিনেমায় আবার কাজ করতে হয়েছিল শাবনূরকে। শাবনূর তখন খুবই আপসেট থাকতেন। সে সময় খবরে এসেছিল শাবনূর সিনেমা ছেড়ে দিবেন, আর কখনোই সিনেমা করবেন না। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সেন্স অফ হিউমারে এ প্রসঙ্গে কিছু কথা বলেছিলেন তিনি, এবং শাবনূরও জানিয়েছিলেন সালমান শাহের অসমাপ্ত সিনেমা শাবনূরের জন্য একটি বড় কষ্টের পাহাড় ছিল। তাছাড়া সালমানের মৃত্যুতে শাবনূরকে নিয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হয়েছিল। তারই প্রতিবাদ করেছিলেন সে সময়ের শাবনূরের ভক্তরা। শাবনূরের ভক্তরা বিক্ষোভ করেছিলেন। সে সময়ের পত্রপত্রিকায় এ খবরই উঠে এসেছে। এছাড়া সালমানের মৃত্যু শাবনূর অনেক ঝামেলার মুখে পড়েছে, অনেক হামলার শিকার হয়েছিলেন। সে বিষয় না হয় অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আমরা সবাই সালমান শাহের জন্য দোয়া করি, তার আত্মার মাগফিরাত কামনা করি। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।